हरेर्नाम हरेर्नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंदवर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंदवर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। বর্তমানে আমরা গ্রন্থটির শ্রী বৃন্দাবনে বাস নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি। শ্রী শ্রী মাতা ঠাকুরানী গোস্বামী মহাশয়ের সহিত একত্রে বাস করাতে বৃন্দাবনের সাধুদিগের মধ্যে কেহ কেহ গোস্বামীপাদের প্রতি কটাক্ষ করিয়া বলিতেন, এই গৌড়ীয় বাবাজি সাধুর ভেক গ্রহণ করিয়া পত্নীর সহিত বাস করেন কেন? তাহাদিগের কথা শুনিয়া পূজ্যপাদ কাঠিয়া রামদাস বাবাজি বলিতেন, মহারাজ সামর্থ্যী পুরুষ, তাহার ইয়াতে কিছুমাত্র ক্ষতি হয় না। তেজিয়ান ব্যক্তি সকলেই করিতে পারেন, হুতাসন রক্ষণ করিতে পারেন। মহাদেব বিষ ভক্ষণ করিয়াছিলেন, তেজস্বীর নিকট কিছুই দোষাবহ নহে। গোসাইজি ঊর্ধ্বরেতা নিষ্কাম পুরুষ, তিনি নিষ্কামভাবে পত্নীর সহিত একত্র বাস করেন। পতির নিকটে অবস্থান করিয়া জননী যোগমায়া মনের আনন্দে পতি সেবায় নিযুক্ত হইলেন। গোস্বামীপাদ যতদিন একাকী ছিলেন ততদিন দাউজির প্রসাদ খাইতেন। ইহাতে তাহার অত্যন্ত ক্লেশ হইত। আহারের কষ্টে তাহার শরীর অতিশয় দুর্বল হইয়া গিয়াছিল। ইহা দেখিয়া ভগবতী যোগমায়া তাহার আহারের স্বতন্ত্র বন্দোবস্ত করিলেন। রন্ধন কার্যে তাহার অত্যন্ত দক্ষতা ছিল। নানা প্রকার উপাদেয় অন্ন ব্যঞ্জন রন্ধন করিয়া তিনি পতি পুত্র প্রভৃতিকে পরিতোষপূর্বক আহার করাইতেন। দাউজি তাহার হাতের অন্ন ব্যঞ্জন আহার করিতে অভিলাষী হইয়া তাহাকে স্বপ্নে বলিলেন, তোমরা ভালো ভালো দ্রব্য খাও আর আমাকে দেও না, আমাকে দিও। সেই দিন হইতে মাতা ঠাকুরানী তাহার প্রস্তুত অন্ন ব্যঞ্জন দাউজিকে ভোগ দিতেন। তিনি একটি ছোট বগুনায় একবার মাত্র অন্ন ব্যঞ্জন রন্ধন করিতেন, অর্থাৎ এক বগুনা ভাত, এক বগুনা ডাল, এক বগুনা তরকারি, এক বস্তু একবার, দুইবার পাক করিতেন না। কিন্তু যত লোকই আহারের জন্য উপস্থিত থাকুক না কেন, তিনি তাহা দ্বারাই সকলকে পরিতোষপূর্বক ভোজন করাইতেন। সে অন্ন ব্যঞ্জন যেন অফুরন্ত। যতক্ষণ তিনি ভোজন না করিতেন ততক্ষণ যত লোক ভোজনার্থী হইয়া উপস্থিত হইত সকলেরই সংকুলান হইত। তিনি ভোজন করিলে নিঃশেষ হইয়া যাইত। মহাভারতের দ্রৌপদীর সম্বন্ধে এইরূপ বিবরণ দেখিতে পাওয়া যায়। একদিন প্রেম সখী অর্থাৎ কুতুবুড়ি পিতার নিকট আসিয়া বলিলেন, বাবা, একটি সুন্দর ছেলে হামা দিয়া আমার সঙ্গে সঙ্গে বেড়ায় এবং আমার দিকে চাহিয়া হাসে। এ কে? এ বাড়িতে তো কোনো ছেলে নাই। গোস্বামীপাদ বলিলেন, দাউজি তোমার সঙ্গে খেলা করেন। তিনি ছেলেদের সঙ্গে খেলিতে ভালোবাসেন। তুই একটি গোপাল আনিয়া পূজা কর। পিতৃ আদেশে প্রেম সখী একটি গোপাল আনিয়া সেবা করিতে আরম্ভ করে। সে যতদিন জীবিত ছিল ততদিন নিজেই সেবা করিত। তাহার মৃত্যুর পর গোপালকে তাহার মাতা ঠাকুরানীর সমাধি মন্দিরে রাখা হইয়াছে। সেখানে তাহার প্রত্যহ সেবা হয়। একদিন একজন বাঙালি ভদ্রলোক গোস্বামীপাদের নিকট আসিয়া তাহাকে অভিবাদন করিয়া বলিলেন,
মহাশয়, আমি দেশে থাকিতে বৃন্দাবন ধামের কত মহিমা, রজের কত মাহাত্ম্য শ্রবণ করিয়াছিলাম, কিন্তু এখানে আসিয়া তাহার কিছুই দেখিতে পাইলাম না, কিছুই অনুভব করিতে পারিলাম না। অন্যান্য স্থান অপেক্ষা এই স্থানের বিশেষত্ব কিছুই বুঝিতে পারিতেছি না। তাহার কথা শুনিয়া প্রভুপাদ বলিলেন, রজের মহিমা নিশ্চয়ই আছে, একবার রজে গড়াগড়ি দিয়া দেখুন দেখি। এই কথা শুনিয়া ভদ্রলোকটি প্রথমে জামা ইত্যাদি না খুলিয়াই রজে গড়াগড়ি দিলেন, কিন্তু তাহাতেই রজের মহিমা কিছুই বুঝিতে পারিলেন না। তখন বলিলেন, কই যেমন তেমনই তো, কিছুই তো বুঝিতে পারিলাম না। তখন গোস্বামী মহাশয় বলিলেন, জামাটি খুলুন, ভালো করিয়া সমস্ত শরীরে রজ লাগাইয়া গড়াগড়ি দিন দেখি। ভদ্রলোকটি তাহাই করিলেন। খালি গায়ে রজে গড়াগড়ি দিবা মাত্র তাহার প্রাণ গলিয়া গেল, নয়ন অশ্রুজলে পূর্ণ হইল, তিনি কাঁদিতে লাগিলেন। তখন তিনি গোস্বামী পাদের দিকে চাহিয়া বাষ্পপূর্ণ নেত্রে বলিতে লাগিলেন, আপনার কৃপায় রজের অপার মহিমা উপলব্ধি করিয়া কৃতার্থ হইলাম, আমার বৃন্দাবন আসা সার্থক হইল। এই বলিয়া তিনি পুনঃ পুনঃ দৈন্য প্রকাশ ও সর্বাঙ্গে রজ লেপন করিয়া গোস্বামী মহাশয়কে অভিবাদন করিতে লাগিলেন। কুতুবুড়ি একদিন গোস্বামী মহাশয়কে বলিল, বাবা, আমরা যখন তোমার সঙ্গে যমুনা তীরে বসিয়াছিলাম, তখন তুমি বলিতেছিলে, ডুবাবে না, ডুবাবে না। এ কথা কাকে বলছিলে? গোস্বামী মহাশয় বলিলেন, আরে কাকে বলবো, বসে আছি। এমন সময় কৃষ্ণ নৌকা লইয়া আসিয়া বলিলেন, নৌকায় ওঠো, চলো যমুনায় বাজ খেলিয়া আসি। নৌকায় উঠিলাম। দুষ্টের শিরোমণি মাঝ যমুনায় নৌকা ডুবায় আর কি। গোপীরা সকলে ভয়ে আড়ষ্ট। আমার মনে হইল, কৃষ্ণ কখনই নৌকা ডুবাইবে না, নৌকা ডুবাইলে সেও তো ডুবিয়া যাইবে। তাই গোপীদিগকে বলিলাম, ডুবাবে না। এই সময় যমুনা চড়ায় একখানি অস্থি পাওয়া যায়। গোস্বামী পাদি বালির ভিতর হইতে তাহা বাহির করেন। অস্থিখানিতে হরে কৃষ্ণ নাম অঙ্কিত ছিল। ইহা কোনো ভজনশীল বৈষ্ণবের অস্থি মনে করিয়া বৃন্দাবনের বৈষ্ণবগণ সংকীর্তন করিয়া তাহা সমাধিস্থ করেন। সাধক যখন ভগবানের নাম করেন, তাহার ছাপ সাধকের সমস্ত দেহে অঙ্কিত হইয়া যায়। অতঃপর গোস্বামী মহাশয় একজন পণ্ডিতের দ্বারা শাস্ত্রোক্ত বিধি অনুসারে শ্রীমদ্ ভাগবত পারায়ণ করেন। আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।